রান্নার স্বাদ হলো নিজের কাছে, আর বাটা মশলা দিয়ে রানলি তার স্বাদ আরো বেশি বেড়ে যায়। তাই আজকে সুইজাল দিয়ে রান্না হবে, আজকে মেদ মাছ বাটা মশলা দিয়ে, দেখতেই থাও। এই মাছের নাম হচ্ছে মেদ মাছ। এই মেদ মাছে সমুদ্র ছাড়া পাওয়া যায় না, বুঝিস। পরিষ্কার পানি দিয়ে এনে মাছগুলো দিয়ে সুন্দর মতো ধুয়ে নিতে হবে। তার আগে হলো যে কয়টা মাছ রানবে আর কয়টা মাছ থবে তারই হিসেব চলতেছে। গরিব বলি যাওয়াই আর কি। আমাকে কিছু খাতি গেলে একটু মনে করে রয়ে শুয়ে খাতি হয়, কিছু রাখতে হয় আর কিছু খাতি হয়। এই হলো গরিবকে সংসার, বুঝতে পারিস। এই হলো আমাকে সেই খুলনা অঞ্চলের বিখ্যাত সুইজাল। আর এই মাছ ওলা মাছকে সুইজাল দিয়ে রানবো আলু দিয়ে। দেহেনে পুরো ভিডিও ভালো লাগবে না। সমুদ্রে মাছে লবণ বেশি থাকে বলে এখন গরম পানি দিয়ে সুন্দর মতো করে ধুয়ে নিয়ে আসছে, যাতে ভিতরে ময়লা এবং লবণ দুটোই বেরোয় যায়, বুঝতে পারিস। এখন হলো রান্নার ফেলা। প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে সয়াবিন তেল পরিমাণ মতো, যতটুকু তুমি খাও। সমুদ্রের মাছ তো, তাই একটু তেল বেশিই লাগবে। আর এখন হলো বাটা মশলা, যেমন হলো শুকনো মরিচ আর জিরে বাটা, আর হলো যে রসুন পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর মতো করে ভাজা ভাজা করে নিতে হবে, মানে একটু কষায় নিতে হবে, বুঝছিস। তাই ছাড়া আর কিছু না। তো কষাই নিয়ে সুন্দর মতো করে একটুখানি পানি দিয়ে তারপরে কষাতে হবে, ঠিক আছে। এখন দিতে হবে লবণ। লবণ দিতে হবে স্বাদ মতো, আর দিতে হবে হলদি কালারের জন্য, যাতে একটু সুন্দর কালার আসে। আর একটুখানি পানি দিয়ে মশলাটারে বালিরে কষাতে হবে। এই দেখো জাল গাছে জাল হইছে, জাল গাছটা ওইসে কোয়ানে দেখতে পাচ্ছিস। এনারও দুই এরা সেই মেদ মাছগুলোরে এক এক করে দিয়ে দিতে হবে। মেদ মাছ দিয়ে তারপরে হলো সুন্দর মতো করে বুটানাটা দিতে হবে, যাতে মশলা পুরো মাছের গায়ে সুন্দর মতো করে লাইকে যায়। এই দেখো এখনই সে কত সুন্দর কালার চলে আসে। এনে একটুখানি কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে আবার হইতেছে সুন্দর মতো করে জলের পানি দেওয়ার জন্য একটু কষাতে হবে। আলুও কলাম দিয়ে দেওয়া হয়েছে, সুইচ আলু দিয়ে দেওয়া হয়েছে। তা সে কিলিফ নীতি কলাম আমি ভুলে গেছি, বুঝছো। ঠান্ডা কলাম হয়ে গেছে, দেখো এখন নামাই নিচ্ছে। তো এই দেখো কত সুন্দর কালারও চলে আসে রান্নায়, আর দেখতেও কত চমৎকার। তাহলে বোঝো খাতে কিরকম টেস্ট হয়েছে, তাহলে বুঝিস। এই মেদ মাছ আর সুইজালের তরকারি সেই টেস্টি। একদিন রাইনতে খাইয়ে দে এনে বাড়ি, দেখে কিরকম স্বাদ লাগে, বুঝিস। সুইজাল দিয়ে এরকম বড় মাছ আর গোশ যা তুমি রান্ধো না কেন, অনেক টেস্টফুল হয়। তো আজকে ভালো থাও।